কি ফ্রেম বিষয়টা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আমাদের প্রিমিয়ার প্রো পাশাপাশি হচ্ছে গিয়ে আফটার ইফেক্টেও হচ্ছে এই জিনিসটা ইউজ হয়ে থাকে। কি ফ্রেম ছাড়া আসলে অ্যানিমেশন চিন্তা করা যায় না। এই প্যানেলটার মধ্যে আমি টাইমলাইনের মতো একটা টাইম কোডার পাচ্ছি। আমি একটু সামনের দিকে নেই, নেয়ার পর এখানে রাখলাম। তারপরও নরমালি কিছুই হইলো না, কোনো পরিবর্তন হলো না এখানে, তাই না? এই পজিশনটাকে আমি এখন ডান দিকে চাপাবো। কি করব? পজিশনটাকে ধরে ডান দিকে চাপাবো। ওইখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, রেকর্ড করছে। খেয়াল করেন, আমি এখন প্লে দেই, দেখেন ভিডিওটা অটোমেটিকলি ডান দিকে চাপতেছে না। এখন গো টু প্রিভিয়াস কি ফ্রেম, আর একটা হচ্ছে গো টু নেক্সট কি ফ্রেম। সো এখন তো সামনে আর কোনো কি ফ্রেম নাই, তো এইটাতে আমি যদি ক্লিক করি, দেখেন সে প্রিভিয়াস কি ফ্রেমে চলে গেছে। এই প্রিভিয়াস কি ফ্রেম থেকে আমি চাচ্ছি সে আবার উপরের দিকে যাবে। আগে ডিউরেশনটা বাড়াতে হবে, আগে মনে রাখতে হবে যে কতটুকু ডিউরেশনে গিয়ে আপনি চাচ্ছেন। যেমন আগের কি ফ্রেমটা আমার ছিল 3 সেকেন্ড 24 ফ্রেমে, এখন আমি কতটুকু চাচ্ছি প্লে দিয়ে দেখি। যে হ্যাঁ, আমি ভিডিওর 8 সেকেন্ড 8 ফ্রেমে গিয়ে আমি চাচ্ছি ভিডিওটা উপরে উঠবে। 8 সেকেন্ড 8 ফ্রেমে গিয়ে ভিডিওটা উপরের দিকে উঠবে। তাহলে কি করব? এইবার আমি এই ভ্যালুটাকে চেঞ্জ করব, এই ভ্যালুটাকে চেঞ্জ করব। এইবার আবারও একটু পরে গিয়ে আমি কি করব? আমি এটাকে বাম দিকে নিয়ে আসব। এই ভ্যালুটাকে আরেকটু সামনের দিকে নিয়ে আমি এটাকে নিচে নিয়ে আসব। আমি এই ভিডিওটাকে এইখানে নিয়ে আসলাম। এবার আমি বলতেছি তুমি একটু সামনের দিকে যাও, গিয়ে এখান থেকে আমার এই ভিডিওটাকে ডান পাশে নিয়ে যাও মুভ করে। আবারও এটাকে ধরে উপরের দিকে নিয়ে যাও। আমি অনেকগুলো কি ফ্রেম জেনারেট করে ফেলছি অলরেডি, তাই না? আচ্ছা, এবার আমি তাকে বলতেছি তুমি এইখান থেকে আমার ভিডিওটাকে পুরো ফ্রেমে বড় করবা। দেখায় নেই, হ্যাঁ এতটুকু কি হয়েছে একটু দেখি, প্লে করে দেখি। দেখেন আমার ভিডিওটা ডানে যাচ্ছে, উপরে উঠতেছে, এই পাশে আসতেছে, এই পাশে আসতেছে, তারপর হচ্ছে কে আবারও এখানে যাচ্ছে, যাওয়ার পর এখানে গিয়ে থেমে যাচ্ছে, রাইট? এই ভিডিওটাকে আমি বলতেছি বড় হয়ে যাবা, পুরো স্ক্রিনে বড় হয়ে যাবা। তাহলে এখান থেকে স্কেলের টুগলটা বাড়ানো করতে হবে। দেখেন প্রত্যেকটা জিনিসে, এই যে আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রোর প্রত্যেকটা জিনিসের মধ্যেই মানে প্রতিটা জিনিসকে অ্যানিমেশন করার ওয়ে দেয়া আছে। সো স্কেলে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে স্কেলের মধ্যে আরেকটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, খেয়াল করছেন? তুমি এই আমার ভিডিওটাকে বড় করবা। কততে বড় করবা? 100% করবা। আগে যেমন ছিল তেমন হয়ে যাবা। আচ্ছা, 102 করলাম। এখান থেকে আমি তাকে আরেকটা ইয়ে দিতে চাচ্ছি, কমান্ড দিতে চাচ্ছি। সেটা হচ্ছে তুমি যে এখান থেকে এটা বড় করবা, বড় করার সময় অবশ্যই একটা কাজ করবা। সেটা হচ্ছে এটাকে ঘুরাতে ঘুরাতে বড় করবা। রোটেশনটা অন করে দিয়ে এখান থেকে এটাকে আমরা নেক্সট ফ্রেমে নিয়ে যাব। নেক্সট ফ্রেমে যাওয়ার জন্য আমাকে স্কেলে যেতে হবে, কারণ স্কেলেই তো নেক্সট ফ্রেমটা ছিল। এখানে আর কি কোনোটাতে আছে? এখন একটু প্লে করে দেখি আমরা জিনিসটা। প্লে করলাম, পুরোটা ডানে গেল, উপরে গেল। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এরপর যেহেতু কোনো আর কি ফ্রেম নাই, সে কি করতেছে? এখানে এসেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাই না? এই ছিল হচ্ছে গিয়ে আপনার কি ফ্রেম জেনারেট করা।